তুল্লাহি ওবারকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। দেখুন, আজকে আমরা বিনিয়োগ বাজারের আরও কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং পাশাপাশি বিগত 2-3 দিনের যে আমরা ভিডিও আপনাদের সাথে দিয়েছি বাজারকে তদারকি করে, অর্থাৎ বাজারের সাথে সার্বিক বিষয়বস্তু নিয়ে আমরা যে আলোচনা করেছি তার সারাংশ আজকে আমরা তুলে ধরব। আজকে আমরা আরও কিছু অপ্রিয় সত্য তুলে ধরব এবং আমাদের সঠিক দিক নির্দেশনা বা আমাদের কি করণীয় সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে গুরুত্বপূর্ণ বিষয় যে সব কিছু আপনারা নিজ সিদ্ধান্ত করবেন। আমাদের আলোচনা কখনো বাই সেল নির্দেশ করে না, সার্বিক একটি প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আর খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবেন যে বাজারে এই সার্বিক পরিস্থিতির এই সময় আপনার কি করণীয়, কতটুকু আপনাকে প্রোগ্রেসিভ এবং অ্যাডভান্স থিঙ্ক করতে হবে সেটাও আপনাকে ভাবতে হবে এবং এই সিচুয়েশন থেকে নিজের বিনিয়োগকে নিরাপদ রাখার জন্য আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখবেন, আমাদের আলোচনা অবশ্যই আপনাকে মানসিক শক্তিকে জাগ্রত করবে। আমাদের আলোচনা আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং কোন পথে চললে আপনি আলোর পথে যেতে পারবেন, কিভাবে চললে আপনার বিনিয়োগকে আপনি নিরাপদ রাখতে পারবেন, কিভাবে আমরা লাভবান হতে পারবো সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। সাথে থাকবেন। দেখুন, আজকে আমরা দেখেছি যে লেনদেন হয়েছে 467 কোটি টাকা। পাশাপাশি আমরা সূচকের কিছু পরিবর্তন পেয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে পজিটিভ অর্থাৎ গ্রিন সিগন্যাল পেয়েছি, এটা আমরা পেয়েছি। তবে যে বিষয়টা নিয়ে আমি আজকে যেটা বললাম যে আরও কিছু নিঠুর সত্য কথা বলতে হবে। দেখুন, গতকালও আমরা বেশ কিছু বিভিন্ন অ্যানালিস্ট যারা করে বাজারকে নিয়ে যারা কথা বলে, বক্তব্য দেয়, তারা কিন্তু খুব নেকেডলি নেগেটিভ কথা বলেছে এবং যেটা বিনিয়োগকারীদেরকে একটা যত না বেশি বাজার পেইন দেয়, আমাদের কিছু মানে বাজার সংক্রান্ত বিষয়ে কথা বলেন, তারা আরও বেশি তাদেরকে প্যানিক দিয়ে দেয়। সো যেটা আমি সম্পূর্ণ বিরোধিতা করি বা সম্পূর্ণভাবে আমি বলি যে নো প্যানিক নো সেল। আজকে আমরা বেশ কিছুর সূচকের অবস্থানের পাশাপাশি বেশ কিছু কোম্পানির অবস্থান পরিবর্তন পজিটিভ দিকে এগিয়ে আসছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এরই ধারাবাহিকতায় বাজারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি ধীরস্থির হই, একটি কথা আপনাদেরকে বারবার বলেছি যে বাজার কিন্তু নিঃশেষ হয়ে যাবে না, বাজার কিন্তু শেষ হয়ে যাবে না। আপনাদেরকে এই অবস্থায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি অবশ্যই অতি মূল্যায়িত যেগুলো ওভার ভ্যালুড হয়ে গেছে সেদিকে আপনি কখনোই সুদৃষ্টি বা আপনার হস্তক্ষেপ করবেন না, যদিও আপনাকে প্রলোভিত করবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দাম বেড়ে যাচ্ছে, হুড় হুড় করে দাম বেড়ে যাচ্ছে, বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনার ম্যাচুরিটি ডে পর্যন্ত তার গতি যদি বৃদ্ধি না থাকে, আপনি যদি আটকে যান, কারণ এখানে কিন্তু সাধারণভাবে সাধারণ বিনিয়োগকারী অনেক জায়গায় কিন্তু ইনভলভমেন্ট থাকে না, তারা একটা চক্র এখানে কাজ করে। এটা নিয়ে আপনাদের সাথে বিস্তর আলোচনা করেছি এবং আজকের আলোচনা সেখানেও কিছু আপনার সারাংশ লুকিয়ে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার বিনিয়োগকে আমি নিরাপদ রাখব, এরপর আমি কিভাবে সেটাকে প্রপার ওয়েতে মুভমেন্ট করলে আমি প্রফিট নিতে পারবো। যদি আমার ক্যাপিটাল হারিয়ে যায়, অনেকেই পরামর্শ দিয়েছেন, অনেকেই আপনাদেরকে বুদ্ধি দিয়েছেন বা বলেছেন যে লস হলেও বিক্রি করে বের হয়ে আপনার ক্যাপিটালকে আপনি ফ্রি করে নেন। এটা কিন্তু আত্মঘাতী একটা সিদ্ধান্ত। একজন ইনভেস্টর হিসেবে এটা একেবারেই আত্মঘাতী সিদ্ধান্ত। প্রথম আমরা ভুল করি যে আমরা যখন কেনার সময় তখন আমরা বিক্রি করি এবং যখন বিক্রি করার সময় আমরা কিনি, এটা একটা প্রথম ভুল করি। দ্বিতীয় ভুল করি, আমরা অতি মূল্যায়িত শেয়ার বা ওভার ভ্যালুড শেয়ার বা আরএসআই বা সব কিছু ইন্ডিকেট যখন বলে যে এটা অতি মূল্যায়িত হয়ে গেছে, তারপরেও দাম বৃদ্ধি পাচ্ছে, এদিক ওদিক না থাকে কারো পরামর্শ নিয়ে আমরা সেদিকে ঝাঁপিয়ে পড়ি, সেটা আমাদের একটা তৃতীয় সিদ্ধান্ত ভুল। চতুর্থ ভুল হচ্ছে যে আমরা প্যানিকড হয়ে কী অবস্থায় আছে না আছে, কে বা কাহারা কিছু বলল সেটা নিয়ে আমরা বিচলিত হয়ে যাই এবং সেটা আবার লস দিয়ে বিক্রি করে বের হয়ে আবার ভুল পথে এগিয়ে যাই।
সো যারা এই 3-4 দিন যে একটা ঝড় অর্থাৎ ঝাঁকুনি মধ্য টিকে রয়েছেন, তাদের কিছুটা হলেও আজকে আশার আলো আপনারা পেয়েছেন। আমি এটাইও বিশ্বাস করি যে আপনারা অচিরেই আপনাদের অবস্থান থেকে পরিবর্তন হবে। তবে হ্যাঁ, একটু তো আপনার যন্ত্রণা থাকবে, কষ্ট থাকবে, খারাপ লাগবে যে আমার দাম পড়ে যাচ্ছে। দেখুন, লস তখন হয় যখন আপনি নেগেটিভে বিক্রি করে দিবেন, তখন আর সেখানে ফিরে পাওয়ার আর কোনো পসিবিলিটি থাকে না, সেটা ফিরে আর আসে না। বাট আপনি যখন নেগেটিভে রয়েছেন, দরপতন হয়েছে, আপনার দাম কমে গেছে, কিন্তু স্টিল ইউ হ্যাভ ইউর চান্স টু রিকভার ইট, সেখান থেকে দাম বৃদ্ধি হয়ে আপনাকে আবার সেখান থেকে প্রফিটের দিকে আপনি যেতে পারেন, এই একটা অপরচুনিটি থাকে। তবে ওই যে একটা কথা, যদি আপনি ভুল পথে গিয়ে ভুল সময়ে এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু কেউ সেভ করতে পারবে না। সো বিনিয়োগ বাজারের বেশ কিছু এলিমেন্ট রয়েছে, যে বেশ কিছু পদক্ষেপের ধারা রয়েছে, কখন কিভাবে কোথায় যাবেন সেটা নিয়ে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে এবং সেটা নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। সো আজকেও আমি আপনাদেরকে যে কথাগুলো 4-5 দিন ধরে বলে এসেছি, রবিবারের দিন যে ভিডিও অর্থাৎ 20 তারিখে যে ভিডিও দিয়েছি, আপনারা দয়া করে 20 তারিখে ভিডিওটি আবার দেখবেন, 21 তারিখে ভিডিওটি দেখবেন, 22 তারিখ গতকালে ভিডিও দেখবেন এবং আজকের ভিডিও আপনারা অবশ্যই এই পয়েন্টগুলো নিয়ে মনে মনে আপনি অ্যানালাইসিস করবেন যে আমার কোথায় ভুল হয়েছে, আমি কোথায় সংশোধন করার সুযোগ রয়েছে। তবে এটা আপনার মাথায় যদি সেট করে নিতে পারেন যে নো প্রফিট নো সেল এবং নো প্যানিক নো সেল, তাহলেই কিন্তু আপনি সফলতার জায়গায় যেতে পারবেন। তাহলে কিন্তু আপনার বিনিয়োগ, আপনার ক্যাপিটাল নিরাপদ থাকবে। তাহলেই কিন্তু আপনি সফল ইনভেস্টর হিসেবে এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আর যদি আপনি প্রতিদিন ট্রেড করার প্ল্যান থেকে বিভিন্ন রকম অতি মূল্যায়িত কিংবা রিস্ক ম্যানেজমেন্টের মতো যে কোনো কাজে আপনি অন্ধের মতো ঝাঁপিয়ে পড়েন, হয়তো সাময়িক প্রফিট গেইন করতে পারলেও আপনার পরিকল্পনা বা আপনার এই চিন্তা চেতনা আপনার ক্যাপিটালকে কিন্তু একবার ধ্বংস করে দিবে। সো সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এবং আমরা অল্প অল্প করে যেন সেই জায়গায় টিকে থেকে আমরা বাজারের সাথে সংযুক্ত থাকতে পারি, সেই চিন্তা নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকেও আমি আপনাদেরকে যে বরাবর যে আলোচনা করে থাকি সেই কয়েকটি কোম্পানি নিয়ে আমি আপনাদের সাথে আজকেও সংযুক্ত হই, এবং পাশাপাশি যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদের জন্য এই নামগুলো আমি একটু বলে রাখছি যে আমরা গত 20 তারিখে সেদিন লেনদেন ছিল 654 কোটি। সেখানে আমরা দেখেছিলাম যে ফার্মাসিক্যালস সেখানে 93.75 করোড় সেল হয়েছিল, টেক্সটাইল 84, ব্যাংক 67 এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর 59 করোড় টার্ন ওভার হয়েছে। এবং আজকে আমি সেই 15টি কোম্পানি নিয়ে আমি যে 20 তারিখে যে আলোচনা করেছিলাম সেই নামগুলো আমি আবার একটু বলে রাখছি। যেমন 1 নম্বর রেখেছিলাম বেস্ট হোল্ডিং, সেদিন ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 80 পয়সা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সেদিন ক্লোজিং প্রাইস ছিল 113 টাকা 40 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএনসি, এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আসছে, সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব, সংযুক্ত থাকবেন। সেখানে ক্লোজিং প্রাইস ছিল 113 টাকা 40 পয়সা, 138 টাকা 40 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএনসি, এখানে ক্লোজিং প্রাইস ছিল 138 টাকা 50 পয়সা। এবং সিটি ব্যাংক, সেখানে ক্লোজিং প্রাইস ছিল 25 টাকা 70 পয়সা। ফুয়াং সিরামিক ক্লোজিং প্রাইস ছিল 13 টাকা 60 পয়সা। গোল্ডেন সন ক্লোজিং প্রাইস ছিল 12 টাকা 50 পয়সা। কেয়া কসমেটিক, সেখানে ক্লোজিং প্রাইস ছিল 4 টাকা 70 পয়সা। কেপিসিএল ক্লোজিং প্রাইস ছিল 11 টাকা 10 পয়সা। মুন্নু ফেব্রিক্স ক্লোজিং প্রাইস ছিল 19 টাকা 60 পয়সা। এন পলিমার ক্লোজিং প্রাইস ছিল 33 টাকা 30 পয়সা। ওএমএক্স ক্লোজিং প্রাইস ছিল 24 টাকা 90 পয়সা। রবি ক্লোজিং প্রাইস ছিল 29 টাকা 40 পয়সা। আরএকে সিরামিক ক্লোজিং প্রাইস ছিল 24 টাকা 30 পয়সা। এসপি সিরামিক ক্লোজিং প্রাইস ছিল 20 টাকা 20 পয়সা। ওয়ালটন ক্লোজিং প্রাইস ছিল 473 টাকা 20 পয়সা। সো এই সমস্ত কোম্পানির আমরা 20 তারিখে ক্লোজিং প্রাইস এবং আজকে কিছুটা মিলিয়ে নেবেন, এবং আশা করছি আপনারা যে প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং আরেকটি নিউজ আমরা আজকে পেয়েছি, সেটা আপনার হলো বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির 2025 অর্থ বছরের জন্য 40% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং এজিএম অনুষ্ঠিত হবে আগামী 23শে নভেম্বর এবং রেকর্ড ডেট ধরা হয়েছে 22শে অক্টোবর। সো আজকে আমরা বিস্তারিত আলোচনা করার আগে আরও পয়েন্ট টু পয়েন্ট আমি কিন্তু আপনাদের বলেছি, যেটা বেশ লম্বা সময়ের জন্য আমি এই কোম্পানিগুলোর নাম বলেছি। আমি আপনাদেরকে তারিখ দিয়ে, যেমন 20 তারিখ দিয়ে আপনাদেরকে বলে রাখছি, সেই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। অনুরোধ করছি যে আপনি 10টা মিনিট
এই ভিডিও দেখার জন্য মনোযোগ সহকারে দেখবেন, আপনার ফ্রি টাইমে ভিডিওটি দেখবেন। আমি আশা করছি আপনারা অবশ্যই সফল হবেন এবং আপনারা যে আতঙ্কিত হয়েছেন সেই আতঙ্ক কেটে যাবে। আমরা নির্বাচনের একটি সুবাতাস এখনও বলবৎ রয়েছে। আমরা জানি যে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট দেশে আসবে, যখন সরকার গঠন করবে, তখন বেশ কিছু ফরেন ইনভেস্টর তারা অলরেডি বিভিন্নভাবে লিয়াজো করে সব কিছু টাইম ফ্রেম ঠিক রেখেছে। অনেক চায়না কোম্পানি, অনেক চায়না ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং টেক্সটাইল সেক্টরে বাংলাদেশে একটি ব্যাপক সম্ভাবনাময় দ্বার আরও বেশি উন্মোচিত হচ্ছে, সেটাও আপনারা জানেন। এবং বাণিজ্য সচিব বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন, আমরা সেটাও পেয়েছি। আসলে আমরা অনেক কিছুতেই একেবারে ঝাঁকুনির মধ্য দিয়ে আমরা হারিয়ে যাই। আবার কিন্তু যদিও কালকে বাজার আজকের যে অবস্থান, সেখানে যদি পজিটিভে ধারাবাহিকতা থাকে, লেনদেন বৃদ্ধি হয় বা বাজারে যদি বায়ার বৃদ্ধি পায়, আবার আপনাকে কিন্তু মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে মাথা ঠান্ডা করতে হবে এবং ঝাঁকুনির জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় ঝাঁকুনি আসলে যেন আপনি সেটাকে মোকাবেলা করতে পারেন। সেটা কিভাবে? অবশ্যই আপনাকে বরাবর বলেছি, অতি লোভে কোনো জায়গায় একবারে সব টাকা শেষ করে, পোর্টফোলিও শেষ করে কোথাও এন্ট্রি নেবেন না, একবারে কিনবেন না। আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। নেক্সট ডে মাইট বি কাম টু দ্য নেগেটিভ, টার্ন ওভার কমে যেতে পারে, আপনি সেই দিন আবার সংগ্রহ করতে পারেন। সো সকলের জন্য শুভকামনা রইল। আগামীকাল বাজারটা আমরা খুব কঠোরভাবে মনিটরিং করব এবং বৃহস্পতিবার বাজারটা আমরা কঠোরভাবে মনিটরিং করব এবং এরপরে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোন কোন কোম্পানি নিয়ে আবার আমরা আলোচনা করতে চাই, এই কোম্পানিগুলো আমাদের কী হতে পারে, কতদূর আমরা মুখোমুখি দাঁড় করাতে পারি, কতটুকু আমরা সামনের দিকে অ্যাডভান্স হতে পারি, সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। নো প্যানিক, নো সেল, নো প্রফিট, নো সেল, এই স্লোগানটা আমরা অবশ্যই আমরা যেন হৃদয়ে ধারণ করি, আমরা যেন এখান থেকে বিচ্যুতি না হই, আমরা যেন পথভ্রষ্ট না হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।